প্রথমে ওই চা বাগানে আসছিলাম, মনটা অত ভালো লাগে নাই, কিন্তু এই জায়গায় আসে মনে হইতেছে যে সার্থক। মানে জাতীয় ফুল হিসেবে শাপলা যতটা মর্যাদা পেয়েছে, তার চেয়ে বেশি মানুষ এসে এটার মর্যাদা আরো বেশি বাড়িয়ে তুলেছে। কারণ চলেন আসলে আমরা একটু সবার সাথে কথা বলবো। আসলে সেই ভাইরাল শাপলা বিল আমি কিন্তু আগেও এসেছি, আবারও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ একটি সেই শাপলা বিল আপনারা দেখতে পাচ্ছেন। চতুর্পাশে চা বাগান, চা বাগানের পাশে অবস্থিত সেই শাপলা বিল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখি, আসলে আরো অনেকেই রয়েছে, তাদের সাথে আমরা কথা বলবো। শত শত পর্যটক এখানে এসে উপস্থিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে এখন দেখেন সেই ভিউ। আজকে কিন্তু রৌদ্রে দেখা পাওয়া যায় না, এখন মনে হয় বেলা 1টার উপরে বাজে। রৌদ্র কিন্তু নেই, তারপরেও কিন্তু অনেক সুন্দরই দেখা যাচ্ছে সেই ভিউ, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন। সেই শাপলা বিলটি মূলত অবস্থিত সোনারগাঁও উপজেলা 4 নং পাইকপাড়া ইউনিয়নে অবস্থিত দেওবন্দি চা বাগানের পাশে কিন্তু সেই শাপলা বিল আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। সঙ্গে থাকুন। আমরা এখানে অনেক পর্যটক রয়েছে, শত শত পর্যটক কিন্তু সকাল থেকে এসে এখানে উপস্থিত হন। তাদের সাথে একটু কথা বলবো, আসলে তারা কেমন দেখলেন, কেমন লাগলো সেই জায়গাটি, কে কোথায় থেকে আসছেন তাও জানবো আমরা। একটু সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা তো একটু কথা বলি। ভাই কোথা থেকে আসছেন আপনি? আমরা আসছি নরসিংদী থেকে। নরসিংদী থেকে আসছেন? কটার দিকে এখানে আসছেন? আমরা আসছি 12টার দিকে। 12টার দিকে? 12টার দিকে আসছেন। কেমন দেখলেন এসে? না, খুব ভালো। ভালো। পরিবেশটা কেমন লাগলো? পরিবেশটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, চা বাগানের ভিতরে তো। জি, খুব ভালো লাগছে এসে। সেই শাপলা ফুল যেমন একটা হাতে দেখতে পাচ্ছেন, জি। আসলে সেই শাপলা ফুল গুলো আমি জানার চেষ্টা করছি, তারা অন্য বিল থেকে উঠিয়ে আনছে। আসলে এখানে যে শাপলা ফুলগুলো রয়েছে, আপনি এদিকে একটু মুভ করেন। এখানে যে শাপলা ফুলগুলো রয়েছে দেখতে আসলে অপূর্ব সৌন্দর্য। এগুলো হলো আল্লাহর দান। এগুলা সম্বন্ধে আপনার কি বলার আছে সেই শাপলা ফুল সম্বন্ধে? না, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে তো বলেও শেষ করা যাবে না। সৌন্দর্যের সৌন্দর্যের ব্যাখ্যা করেও শেষ করা যাবে না। মানে দেখতে অসম্ভব সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। আয়সা অনেক শান্তি পেয়েছি, ভালো লাগছে। তাতে আশা করি যে মানুষ আসবে, এসে দেখবে, দেখে ভালো লাগবে। আর দূর দূরান্ত থেকে মানুষ আসবে, আমাদের মতো অনেক মানুষ আসবে, আসবে। এবং এগুলা যাতে নষ্ট না করে। হ্যাঁ, মানে এগুলো তো আল্লাহর সৃষ্টি জিনিস, এগুলো যাতে মানুষ অযথা নষ্ট না করে, মানে অযথা না ফিরে, যে মানে সৌন্দর্য যথাস্থানেই ফুটে ওঠে, মানে শেষ, মানে সৌন্দর্য যথাস্থানে ফুটে ওঠে, যাতে যথাস্থানেই থাকে দুইজনই। মানে এই আশা, মানে পরবর্তীতে যারা আসবে তাদের প্রতি আমার রইল। ধন্যবাদ। আমার ভাই নরসিংদী থেকে আসছেন, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপুর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম আপু, কেমন লাগলো? আপনি কোথা থেকে আসছেন? আমি ওনার সাথে নরসিংদী থেকে এসেছি। এই জায়গাটা খুব সুন্দর, কারণ প্রকৃতির এই মনোরম দৃশ্য চোখে কাছ থেকে এখন দেখা যায় না। অনেক বিলাই শাপলা ফুল হারিয়ে গেছে, এখন তো আর নাই। এখন এই জায়গায় এত ফুল, এত মানুষ, সবকিছুই অনেক অন্যরকম একটা পরিবেশ। আমি আপনার সাথে যদি জানতে চাই যে এই যে ফুলগুলো অত্যন্ত সুন্দর, সেই ফুলগুলো আসলে এই এলাকার মানুষ ধরে রাখার দায়িত্ব, সেই ফুলগুলো সম্বন্ধে আপনার কি বক্তব্য থাকবে? হ্যাঁ, এই ফুলগুলো যেহেতু মানুষ অনেকে দেখা যায় হাত তুইলা নিয়ে আসে হাতে নিতেছে, ফুলগুলা নষ্ট করতেছে, প্রতিদিন অনেক অনেক ফুল নষ্ট হইতেছে। আসলে এই কাজটা করা ঠিক না। এই জায়গায় আশেপাশে যে স্থানীয় লোক আছে, ওনারা যদি এটার প্রতি নজর দেয়, তাহলে পর্যটন দৃশ্য হিসেবে জায়গাটা অনেক বাড়বে, আর ফুলগুলো অনেক সুন্দরভাবে বিলের মধ্যে ফুটন্ত অবস্থায় অনেক সুন্দর দেখা যাবে।